আসসালামু আলাইকুম। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামকে সীমিত করা হচ্ছে। এ অবস্থায় মুসলিম পরিবারের করণীয় কি? এই পাঠ্যপুস্তক সংশোধনীতে আলেম ওলামাদের রাখার বিষয়ে আমাদের করণীয় কি? প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। মুসলিম পরিবারগুলি, আমাদের স্কুল, আমাদের প্রতিষ্ঠান, আমাদের যে বই পুস্তক যেভাবে আমাদের মধ্যে ঢুকানো হয়েছে, আগামীর বিশ্ব আমাদের জন্য ভয়ঙ্কর বিশ্ব। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে সর্বস্তরের মানুষ কিন্তু এই শিক্ষানীতির বিরুদ্ধাচরণ করেছে। সেখানে রাজনৈতিক কোনো পরিচয় ছিল না। আপনাদের মনে যদি থাকে তাহলে ওই বিগত সময়ের অনেক অভিভাবক মায়েরা যে পরিমাণ প্রতিবাদ করেছেন এবং কথা বলেছেন মিডিয়ার সামনে, এগুলো অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই সমস্ত কোনো প্রতিবাদের একটি পয়সার মূল্য সরকার দেয় নাই, একরোখা নীতি অবলম্বন করে চালিয়ে গিয়েছে। এখন এসেও দেখলাম যে কারিকুলাম কমিটিতে লোক নেওয়া হয়েছে, তাদের অনেকেই বেশ 2-3 জন আছেন, এরা শাহবাগী মুরিদ, শাহবাগের যাওয়া আশা করতেন, ওনাদের সাথে ভালো সম্পর্ক আছে। হিন্দুদের বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে সরেও থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর ওদের দেবতার নাম শিখায়, ওদের উৎসবের নাম শিখায়, ওদের বড়দিনের নাম শিখায়। আর আমাদের মুসলমানদের সন্তানদের প্রথম শব্দ অ দিয়া শুরু হয়, অজগর দিয়া। যেই দেশে অতে অজগর দিয়া শুরু হয় সেই দেশে রাসেল ভাইপার আসবে না, তো শেখ মুজিবুর রহমানের মতো আর শেখ হাসিনার মতো আল্লাহওয়ালারা আসবো। অনেকে মনে করেন শুধুমাত্র শরীফার গল্প নিয়েই সব ঝামেলা, আর বোধহয় কোনো সমস্যা নেই। সমস্যা অনেক গভীরে, সমস্যা প্রতি পাতায় পাতায়, সমস্যা প্রতিটা বইয়ের কভারে। একটা বইয়ের কভারে দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীদের বইয়ের কভারে হারমোনিয়াম বাজাচ্ছে সেই ছবি। সরকারি বেসরকারি বহু ফরমে জেন্ডার পরিচয় এখন মেল ফিমেলের পাশাপাশি ট্রান্সজেন্ডার যুক্ত হয়ে গেছে। পশ্চিমা দুনিয়াতে বছরকে বছর 30 বছর ধরে যেটা গিলাতে পারছেন, আমার দেশে কয়েক মাসে সেটা খুব সূক্ষ্মভাবে তারা গিলায় ফেলছে। এদেশে পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করার ষড়যন্ত্র যেন কেউ আঁটছে। যে শিক্ষা ইলমে ওহী বিবর্জিত হবে, কোরআন সুন্নাহ বিরোধী হবে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, বরং সেটা হবে জাতির মৃত্যুদণ্ড। এজন্য স্কুল কলেজ সরকারি মাদ্রাসা নয়, শুধু আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যেও যদি কোনো শকুনের নজর পড়ে, এই দেশের তাওহীদি জনতা ওই শকুনের চক্ষু তুলে ধরবে ইনশাআল্লাহ। বইয়ের মধ্যে লিখে দিছে ছেলে আর মেয়ে সমান। কেমনে বুঝলাম? কয় অনেকে বলে মেয়েরা গাছে উঠতে পারে না, এই যে গাছে উঠছে, তো গাছ একটার ছবি আইকা মাই একটা গাছের ছাদের উপরে বসায় দিছে। ছেলেরা পাক জানে না, এই যে সজীবে পাক জানে, তো সজীবরে পাক করে পাক করাইতেছে, আর সোনিয়ারে গাছের আগায় উঠাই দিয়ে এই তো মেয়েরা আর ছেলেরা সমান হয়ে গেছে। আরেকজন দেখলাম উনি আহলে কোরআন তো দিনের অর্ধেক বিশ্বাসই করে না। আহলে কোরআনদের তো মুসলমান বলারই সুযোগ নাই, তাদেরকে দিলেন মুসলমানদের কারিকুলাম রেডি করার জন্য। যারা সাহাবাকে হাজিরা দিয়েছে অথবা স্লোগান দিয়েছে অথবা তাদেরকে ভালোবাসে, তারা কোনোভাবেই ইসলামপন্থী নয়। তাদের কাজ হলো ইসলাম বিরোধী কাজ তৈরি করা, সৃষ্টি করা। পৃথিবী আমাদের সামনে কঠিন জায়গায়, আমাদের প্রজন্মকে তারা বেহায়া বানায় দিচ্ছে, নির্লজ্জ বানায় দিচ্ছে। ক্লাস 3-4 বাচ্চাকে একসাথে শিখাচ্ছে, সবাই চিৎকার করে বলো পিরিয়ড কোনো সমস্যা নয়। 40 জন ছেলে 40 জন মেয়ে 3-4-5-এ পড়ে, 6-এ পড়ে, একসাথে বলতেছে পিরিয়ড কোনো সমস্যা নয়। আমার জিজ্ঞাসা, পিরিয়ড কোনো সমস্যা নয় বুঝলাম, কিন্তু পিরিয়ড তো মেয়ের জন্য সমস্যা নয়, কিন্তু ওই ছেলেকে পর্যন্ত জোর করে কেন বলতে হচ্ছে? এর দ্বারা তারা কৌশলে আমাদের বাচ্চাগুলাকে বেহায়া বানাতে চায়। লজ্জা তুলে দিলে সব পাপ করানো সম্ভব, আগে টার্গেট নিছে এদেরকে বেহায়া বানানোর জন্য। আজ থেকে 150 বছর আগে মেয়েদের পিরিয়ডের সার্কেল ছিল মাত্র 40টা। 60 বছরের মেয়ের 40 পিরিয়ড, কি আশ্চর্য কথা! প্রত্যেক মাসে মাসে যেটা হয় 40 কেমনে? 13-14 বছর বয়সে যে মেয়ে বালেগ হতো, এরপরে 60 বছর পর্যন্ত গড় আয়ু ছিল। এই মধ্যের যে সময়টুকু 50 বছরের পর আল্লাহ অটোমেটিক পিরিয়ড বন্ধ করে দেন। মধ্যের যে 25, 26, 30, 35 বছর 10টা, 11টা, 12টা বাচ্চা কাচ্চা হতো। যখন ওই মহিলার বাচ্চা পেটে চলে আসে পিরিয়ড বন্ধ হয়ে যেত।
বাচ্চা হওয়ার পরে নেফাস থাকতো 1-1.5 মাস পর্যন্ত। এই হিসাব করলে 40টা 50টা পিরিয়ডে তার জীবন শেষ। আর এখন একটা 60 বছরের মেয়ের 350 থেকে 400টা পিরিয়ডের সার্কেল হয় বেহায়া বানায়া। এদের 7-8 বছর থেকে অ্যাডাল্ট হয়ে যায়, আর বলছে কোনো বাচ্চা কাচ্চার দরকার নাই, 2টা হলে ভালো, 1টা হলে আরো ভালো, না হলে তো কথাই নাই। এই জন্য ওনাদের এই পিরিয়ড, এটা নিয়ে বিরাট বড় প্রচারণা, বিরাট বড় জিজ্ঞাসা, আপনারা পিরিয়ড নিয়ে এত মাথা ঘামান কেন? বলছে এটা একটা শারীরিক বিষয়, সতর্ক করতে। ওরে ভাই, পিরিয়ড তো মাসে একবার হয়, হাগে আর মতে তো প্রত্যেক দিন। তোমার হাগামতার সেমিনার কই? হাগামতার সেমিনার নাই, কিন্তু পিরিয়ডের সেমিনার করতে চায়, কেননা ওখানে লজ্জার মামলা আছে। ধান্দা তোমার স্বাস্থ্যবিধি নয়, ধান্দা জাতিকে বেহায়া বানানো, ঠিক কিনা? এই কৌশলটা চলতেছে আমাদের মধ্যে প্রিয় ভাইয়েরা। তাদের থেকে বেহায়াপনা, তাদের মধ্যে নির্লজ্জতা তৈরি করে দেওয়া। দিতে পারলে কি হবে? এই মানুষগুলো এরপরে যা গিলাবেন এরপরে তাই গিলবে। জিজ্ঞাচ্ছে শূন্যস্থান পূরণ করো। 2 ছেলে শুধু একটা ছেলে, শূন্যস্থান কি? আরেকটা মেয়েকে নিয়ে আসো। বলে তুমি সম্মতির ভিত্তিতে, যৌন চাহিদার সংজ্ঞা ভিন্ন, চুমু দিতে পারো, জড়ায়ও ধরতে পারো, আপনও ভাবত, সম্মতির ভিত্তিতে হলে এটা নাজায়েজ কিছু নয়। তাদের ভাষায় তারা শুরু করছে এখান থেকে, উঠাতে চায় শেষ পর্যন্ত। টার্গেট কি? টার্গেট সমকামিতার বীজ এদের মধ্যে ছড়ায় দেওয়া, যেই জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করা। হওয়ার পরে তুমি মানুষ, বড় হয়ে তুমি সিদ্ধান্ত নিবে পুরুষ না নারী। এটা কি ছোটোর থেকেই হয় নাকি? এখন ছোটোর থেকেই বলবেন হুজুর এটার প্রমাণ। আগে বলতো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এখন বলে না, এখন কি বলে? হ্যালো এভরিওয়ান। খেয়াল করেন না? হ্যালো এভরিওয়ান মানে কি? একজন বলছে আপনি লেডিস অ্যান্ড জেন্টলম্যান বললেন, আমরা লেডিসও না জেন্টলম্যানও না, আমরা নিজেরা আছে এত বড় জিনিস, কিন্তু বলতেছি আমি নারী, তা আমাকে আপনি নারীর বাহিরে আলাদা সংজ্ঞায়ন করতে হবে। এই জন্য ওনারা বলছে এখন আমরা লিবারেল হতে হতে হ্যালো এভরিওয়ান, এর মধ্যে সবাই আছে। কথা শুনতে সহজ, কিন্তু শয়তানের বীজ এর মধ্যে ঢুকানো আছে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানের জন্য আপনি ঠিক যত জোরেই বলেন কাম হবে না। শরীফার গল্প একটা দূর করছে, কিন্তু আপনার মানচিত্রের মধ্যে ফিলিস্তিন আসে নাই। এখন পর্যন্ত বাংলাদেশকে দেখানো হয়েছে ইতিহাস বইয়ের মধ্যে, এটা বৃহত্তর হিন্দুস্তানের একটা পার্ট। আমার ইতিহাস বিকৃতি, আমার স্বাস্থ্যবিধির নামে চরিত্রের বিকৃতি, আমার এই ভূগোলের মধ্যে আমার দেশের সভ্যতা, আমার দেশের সার্বভৌমত্বের বিকৃতি, এইগুলা পদে পদে ঢুকানো হয়েছে। এটাই আমার শিক্ষা ব্যবস্থা। একটা দূর করে ওটাকে মাথার মধ্যে ঢুকাই দিয়ে বুঝাচ্ছে যে আমরা এটার থেকে দূর করছি, কিন্তু আরো সমস্যা হাজারটা রয়ে গেছে, ঠিক কিনা? কি মনে করেন আপনারা? আমরা খবর রাখি, কিন্তু খবর রেখে কদ্দূর কি করতে পারবেন জানি না। এমত অবস্থায় আমাদের মুসলিম পরিবারের করণীয় কি? আমি আমার ক্ষুদ্র সেন্সে আপনাদের কাছে 2টা কথা বলবো। 1 নম্বর, প্রিয় ভাইয়েরা, বাচ্চা কাচ্চাকে 1 থেকে 3 পর্যন্ত খবরদার কোনো প্রচলিত স্কুলে পড়াবেন না। শেষ কথা, নুরানিতে পড়ান। 1 থেকে 3 পর্যন্ত নুরানিতে পড়ান, মাদ্রাসায় পড়ান, না হলে হোম স্কুলে পড়ান, বাড়িতে পড়ান। টার্গেট করেন এই 1 থেকে 3 এর মধ্যে 5 পারা মুখস্থ হবে, 100টা হাদিস মুখস্থ হবে, ইসলামের তাহারাতের বিধান সে শিখে ফেলবে, ইসলামের ফরজ ওয়াজিবাত এইগুলা জেনে ফেলবে, তার একটা মোরাল ডেভেলপমেন্ট হবে। এরপর আপনি যেখানে মন চাই দেন। সবাই তো আর হোম স্কিল করতে পারবে না, সবাই তো এরপরে টিকাতে পারবে না, দিতে হবে, কিন্তু এই 3 পর্যন্ত বুনিয়াদ লাগবে। আর বাংলাদেশে একটা আন্দোলন চালু করেন, বিফোর স্কুল আফটার স্কুল মক্তব লাগবে। মসজিদ যতগুলা, ফাঁকা বাড়ি ঘর যার যেখানে, বিরাট বড় একটা অ্যাপার্টমেন্ট, একটার মধ্যে থাকে 50টা পরিবার, একটা ওইখানে নামাজ ঘরে মক্তব চালু করেন। আপনার বাচ্চাকে মক্তবে পাঠান, এই বাচ্চা যেন কোরআন শিখে, মাসলা মাসাইল শিখে। একজন 20-30 হাজার টাকাতে হুজুর রাখেন, উনি যেন আপনার বাচ্চার অন্তরের মধ্যে দিনের বোধটুকু ঢিকায়, ইমানটা অন্তত বুঝাই দেয়। ইমানটা থাকলে অন্তত বাকি পথ চলা সহজ হবে। নচেত আপনি শুরুর থেকে যদি এদের স্কুলে দিয়ে দেন, আপনার এই বাচ্চাকে আপনি সামলায় রাখতে পারবেন না। আর বেশি পরামর্শ দিলাম না, এইটুকু। আর নাক কান খুলে সজাগ থাকেন, কারা এই বীজ ঢুকাচ্ছে তাদের পরিচয় জাতির সামনে প্রকাশ করতে হবে। এবং এই
জাতিকে যারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে তাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। রাজি আছেন আপনারা? সুতরাং জনতার দাবি, দেশবাসীর দাবি, তাওহীদি জনতার দাবি, যে শিক্ষা কারিকুলাম তৈরি হবে সেই শিক্ষা কারিকুলামে বিশেষজ্ঞ আলেম ওলামাদেরকে সংযুক্ত করা এবং সেখান থেকে যেন আলেম বেরিয়ে আসে এমন একটি শিক্ষানীতি তৈরি করা, যাতে করে সর্বস্তরের মানুষ সেখান থেকে উপকৃত হতে পারে। সত্যিকার অর্থে যেমন একজন মানুষ আমরা চাই